উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে সত্য চট্টগ্রামের নামি দামি বেকারি ও মিষ্টান্ন তৈরির প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। বাইরে থেকে ঝকঝকে মনে হলেও এসব ব্র্যান্ডের কারখানার ভেতরের চিত্র ভয়াবহ। নোংরা পরিবেশ, তেলাপোকার ওড়াউড়ি আর মিষ্টিতে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হাইড্রোস কেমিক্যালের ব্যবহার বাদ যাচ্ছে না কিছুই। এক বছরে অর্ধশত প্রতিষ্ঠানকে 1.5 কোটি টাকা বেশি জরিমানা করা হলেও লাগাম টানা যাচ্ছে না। বাইরের রাজকীয় চাকচিক্য, ভেতরে নিকষ কালো অন্ধকার। চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকার মিষ্টি তৈরির প্রসিদ্ধ প্রতিষ্ঠান বোস ব্রাদার্স। সবখানেই রাজত্ব করছে ঝাঁকে ঝাঁকে তেলাপোকা। মিষ্টির সাথে তেলাপোকার এই মধুর সংসার দেখলে চোখ কপালে উঠবে যে কোনো সুস্থ মানুষের। শুধু এই প্রতিষ্ঠান নয়, হাইওয়ে সুইটস, মধুবন, ফুলকলি, পিউরিয়া, কে বেকারি, হোম রেসিপি থেকে শুরু করে বারকোট, সব প্রতিষ্ঠানেই চাকচিক্যের আড়ালে এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গেল এক বছরে এসব অভিযোগে অর্ধশত প্রতিষ্ঠানকে 1.5 কোটি টাকার বেশি জরিমানা করেছে প্রশাসন। কর্মকর্তারা বলছেন, বারবার জরিমানা দিলেও খাদ্যের গুণগত মান নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ ঠিক করতে আগ্রহী নন মালিকরা। ফলে অনিরাপদ খাদ্য গ্রহণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে ভোক্তাদের। 21 লক্ষ টাকা সরকারকে জরিমানা না দিয়ে 10 লক্ষ টাকার মধ্যে আপনারা যদি রিনোভেশন কাজটা করান, আপনাদের প্রতিষ্ঠানের সংস্কার কাজ করেন, তাহলে সেখানে একটা কাঠামোগত আপনার নিরাপদ খাদ্য নিশ্চিতের দিক দিয়ে এগিয়ে যেতে পারবেন। এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তাদের মানসিকতায় সমস্যা। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে যাচাই করে খাদ্যপণ্য কেনার তাগিদ ক্যাবের। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকির কথাও বলছেন তারা। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে শৃঙ্খলা, অভ্যন্তরীণ যে নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল, সেগুলো ঠিকমতো হচ্ছে না, প্রশ্নের সম্মুখীন। তো এগুলো যদি প্রশ্নের সম্মুখীন হয় তাহলে কিন্তু অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি আছে তাহলে ওগুলোর অবস্থা কী হচ্ছে। মানহীন পণ্য উৎপাদনে জড়িত প্রতিষ্ঠানগুলোকে জরিমানার পাশাপাশি সচেতন করা হচ্ছে। আগামীতে আইন না মানলে কঠোর হওয়ার বার্তা জেলা প্রশাসকের। প্রতি মাসেই প্রায় 30-40-এর মতো মামলা হয়ে থাকে, কিন্তু আমরা এর মাধ্যমে কিন্তু আসলে খাদ্যের ভেজাল রোধ করা সম্ভব হবে না যদি না আমরা যারা খাদ্যে ভেজাল করছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে আমরা সচেতন না করতে পারি।